আল্লাহ তাআলার ভয়ে সমস্ত গুনাহগাতা থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। মুত্তাকি বলা হয় যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকতে পারে তাকেই মুত্তাকি বলা হয়। তাকওয়া অবলম্বন করা বা আল্লাহ তাআলাকে ভয় করা এমন একটি বিষয়, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়েছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাকওয়া অবলম্বন করুন, আল্লাহ তাআলাকে ভয় করুন। সূরাতুল আহজাবের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাকওয়া অবলম্বন করুন, আল্লাহ তাআলাকে ভয় করুন। সূরা নিসার 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে তথা সমস্ত মানুষকে সম্বোধন করে বলেছেন, হে লোক সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে লোক সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো, যে রব তোমাদেরকে এক সত্তা আদম থেকে সৃষ্টি করেছেন। সূরা নিসা 133 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এক আজীব কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম, আমি তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দিয়েছিলাম তাদেরকে এবং তোমাদেরকে নসিহত করছি, আনিত্তাকুল্লাহ, যেন তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহ তাআলাকে ভয় করো। তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন তাকওয়া অবলম্বন করার জন্য, সমস্ত মানুষকে বললেন তাকওয়া অবলম্বন করার জন্য, এবং পূর্বের যুগে যাদেরকে কিতাব দিয়েছিলেন তাদেরকেও বললেন তাকওয়া অবলম্বন করার জন্য। এবার স্পেশালি যারা ঈমান আনয়ন করেছে, আমরা যারা ঈমান এনেছি, আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহ তাআলাকে ভয় করো। সূরা হাশর আয়াত নাম্বার 18 আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং নফস যেন চিন্তা করে আগামী কালের জন্য কি পাঠিয়েছে, তথা কাল কিয়ামতের জন্য কি আমল পাঠিয়েছে সেটা যেন নফস চিন্তা করে। মুহতারাম হাজিরিন, এবার আসেন হাদিসের মধ্যে কি বলা হয়েছে। মুসনাদে আহমদ নামক কিতাবে 23,489 নম্বর হাদিস শরীফ, قال رسول الله صلى الله عليه وسلم لا فضل لعربي على عجمي ولا لعجمي على عربي ولا لأحمر على أسود ولا أسود على أحمر إلا بالتقوى। আরবি ব্যক্তি অনারবি ব্যক্তির উপর বা অনারবি ব্যক্তি আরবি ব্যক্তির উপর কোনো শ্রেষ্ঠত্ব নাই। অনুরূপভাবে সুন্দর ব্যক্তি কালো ব্যক্তির উপর, লাল ব্যক্তি সুন্দর ব্যক্তি, লাল ব্যক্তি কালো ব্যক্তির উপর, আর লাল ব্যক্তি কালো ব্যক্তির উপর কোনো শ্রেষ্ঠত্ব নাই। একমাত্র শ্রেষ্ঠত্ব হচ্ছে তাকওয়ার ভিত্তিতে, আল্লাহ তাআলাকে ভয়ের ভিত্তিতে। আল্লাহ তাআলাকে যত বেশি ভয় করবেন তত বেশি আল্লাহ তাআলার নিকট আপনি মর্যাদাবান হবেন। সূরা হুজুরাতের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহ তাআলার নিকট সেই বেশি মর্যাদাবান, সেই বেশি সম্মানিত যে তোমাদের মধ্যে বেশি আল্লাহ তাআলাকে ভয় করে, তোমাদের মধ্যে যে বেশি তাকওয়াবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন কাফেলাকে কোথাও পাঠাইতেন, কাফেলার কোন আমির নিযুক্ত করতেন, তখন আমিরকে স্পেশাল ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করে দিতেন। মুসলিম শরীফের 1731 নম্বর হাদিসের বর্ণনা রয়েছে আমাদের মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুযায়ী, كان رسول الله صلى الله عليه وسلم إذا أمر أميرا على جيش أو على سرية, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গোত্র বা কোন দলের আমির নিযুক্ত করতেন, আওসাহু ফি খাসাতিহি বিতাকওয়াল্লাহ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আমিরকে বিশেষ ভাবে তাকওয়া অবলম্বন করার জন্য তথা আল্লাহ তাআলাকে ভয় করার জন্য বেশি বিশেষ ভাবে নসিহত করে দিতেন।
মোহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুকে এমন এক কথা বলেছেন যে কথাটা আপনার আমার ঘরের দরজার মধ্যে লিখে রাখা উচিত, যেন ঘরে প্রবেশের সময় এবং বের হওয়ার সময় আমাদের চোখে ভেসে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তিরমিজি শরীফের 1987 নম্বর হাদিসের বর্ণনা, ইত্তাকিল্লাহ হাইতুমা কুনতা, হে আবু যর, হে আমার সাহাবী আবু যর, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো যেখানেই থাকো। তুমি যেখানেই থাকো আল্লাহ তাআলাকে ভয় করো। একটু চিন্তা করে দেখুন মুহতারাম হাজিরিন, আপনি যেখানেই থাকুন, আপনি জলে থাকুন, স্থলে থাকুন, আপনি অন্ধকারে থাকুন, আড়ালে থাকুন, লোক সমাগমে থাকুন অথবা একাকী থাকুন, যদি আপনার মাঝে আল্লাহ তাআলার ভয় চলে আসে, তখন আপনার দ্বারা কোনো গুনাহের কাজ হবে না। কোনো গুনাহের কাজ কি হবে? যদি আপনি আল্লাহ তাআলাকে ভয় করেন, তাহলে আপনার দ্বারা কোনো গুনাহের কাজ হবে না, আপনি যেখানেই থাকেন। যদি আপনি তাকওয়া অবলম্বন করতে পারেন, তাহলে আপনার দ্বারা কোনো গুনাহের কাজ হবে না। আল্লাহ তাআলাকে যদি ভয় করতে পারেন, ভয় করার মতো ভয় করতে পারেন, তাহলে আপনার দ্বারা গুনাহ হবে না। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 103 নম্বর হাদিসের 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। নামে ভয় করিও না যে আমি আল্লাহকে ভয় করি কিন্তু নামাজ পড়ি না, আমি আল্লাহকে ভয় করি কিন্তু রোজা রাখি না, আমি আল্লাহকে ভয় করি কিন্তু মানুষকে অপবাদ দিয়ে গালিগালাজ করি, আমি আল্লাহ তাআলাকে ভয় করি কিন্তু সুদ খাই, আমি আল্লাহ তাআলাকে ভয় করি কিন্তু চুগলখড়ি করি, আমি আল্লাহ তাআলাকে ভয় করি কিন্তু ঘুষ খাই। আল্লাহ তাআলা এই ভয়ের কথা বলে নাই, একদম প্রকৃত ভয়, যে ভয়ে থরথর করে কেঁপে ওঠার উপক্রম হয়, সেই ভয় করার মতো বলেছেন। মুহতারাম হাজিরিন, এবার আসেন তাকওয়া অর্জনের ফলাফল, ফায়দা কি, উপকারিতা কি। 1 নম্বর উপকারিতা, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে বা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলা তার সাথে আছেন সর্বদা। আল্লাহ তাআলা তার সাথে আছেন। আর কি লাগে? যদি আমার সাথে আল্লাহ তাআলা থাকেন, আরো কোনো কিছুর প্রয়োজন আছে দুনিয়াতে? আর কোনো কিছু অর্জনের প্রয়োজন আছে? সূরাতুল বাকারার 194 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, তোমরা তাকওয়া অবলম্বন করো, জেনে রাখো আল্লাহ তাআলা তোমাদের সাথে আছেন তথা মুত্তাকিদের সাথে আছেন। তোমরা যদি তাকওয়া অবলম্বন করো, আল্লাহ তাআলাকে ভয় করো, তাহলে জেনে রাখবে আল্লাহ তাআলা তোমাদের সাথে আছেন। তো আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বন করতে বলেছেন, আল্লাহ তাআলাকে ভয় করতে বলেছেন। মুহতারাম হাজিরিন, আপনার সামনে দিয়ে একজন সুন্দরী রমণী হেঁটে যাচ্ছে, শয়তান বলতেছে একজন স্মার্ট রমণী তোমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, তুমি তার দিকে তাকাও, তার দিকে দৃষ্টিপাত করো, তোমার জিহ্বার লালসা, তোমার চোখের লালসা তুমি অর্জন করে নাও। পক্ষান্তরে আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন্নাল মুমিনিনা আল্লাযীনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, হে নবী আপনি বলে দিন, মুমিনরা যেন তাদের চক্ষুকে হেফাজত করে এবং তাদের চক্ষুকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। মুহতারাম হাজিরিন, একটু চিন্তা করে দেখুন, শয়তান বলতেছে সুন্দর রমণীর দিকে তাকাও, সুন্দর রমণী হেঁটে যাচ্ছে, শয়তান বলতেছে রমণীর দিকে তাকাও, আল্লাহ তাআলা বলতেছে তুমি দৃষ্টি অবনত রাখো। এখন যদি শয়তানকে প্রাধান্য দিই, তাহলে আল্লাহ তাআলার কথা অবমাননা করা হবে। আর আল্লাহ তাআলাকে যদি প্রাধান্য দিই, একটু চিন্তা করে দেখুন, আমি আল্লাহ তাআলাকে প্রাধান্য দিই, আমি আমার দৃষ্টিকে অবনত রাখলাম, আমি দৃষ্টি অবনত রাখলাম মানে আমি আল্লাহ তাআলাকে ভয় করলাম, আল্লাহ তাআলাকে ভয় করলাম মানে আমি তাকওয়া অবলম্বন করলাম, আর তাকওয়া অবলম্বন করলাম মানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন মুত্তাকিদের সাথে আল্লাহ তাআলা আছেন। সুবহানাল্লাহ, আপনি মুত্তাকি, আল্লাহ তাআলাকে ভয় করলেন মানে আল্লাহ তাআলা আপনার সাথে আছে। 2 নম্বর উপকারিতা, মুত্তাকিকে যে আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। 1 নম্বর ছিল তার সাথে আছেন, সাথে থাকেন। 2 নম্বর আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 78 নম্বর আয়াতের মধ্যে বলেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যে ওয়াদা পূরণ করে এবং তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলাকে ভয় করে, জেনে রাখো
আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে আছেন। একটু চিন্তা করুন, আপনি আল্লাহ তাআলার সাথে তওবা করলেন, ওয়াদাবদ্ধ হলেন, আপনি আর আপনার জীবনে গুনাহগাতা করবেন না, আমি আর আমার জীবনে গুনাহগাতা করলাম না, করব না, আমি ওয়াদাবদ্ধ হলাম এবং আমি এই ওয়াদা অক্ষরে অক্ষরে পূর্ণ করলাম এবং আল্লাহ তাআলাকে ভয় করে গেলাম, তাহলে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন। এটা হলো 2 নম্বর উপকারিতা। 3 নম্বর উপকারিতা, আপনি যদি তাকওয়া অবলম্বন করেন, আল্লাহ তাআলাকে ভয় করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার যে শত্রুরা আপনার পিছনে চক্রান্ত করে, সেই চক্রান্ত থেকে আপনাকে হেফাজত করবেন। শত্রুর চক্রান্ত আপনার কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 120 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং আল্লাহ তাআলাকে ভয় করো, তাহলে তাদের চক্রান্ত তোমাদের কোনো কাজে আসবে না, কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বর উপকারিতা, যদি তাকওয়া অবলম্বন করি তাহলে কি করবে না, শত্রুর চক্রান্ত আমার উপর কোনো কাজে আসবে না। 4 নম্বর উপকারিতা, দুনিয়ার মানুষ আপনাকে মুত্তাকি বলুক, পরহেজগার বলুক অথবা না বলুক, আপনি যদি তাকওয়া অবলম্বন করেন, দুনিয়ার মানুষ আপনাকে সাদরে গ্রহণ করুক অথবা না করুক, আল্লাহ তাআলা আপনার ইবাদত কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলবেন না? সূরাতুল মায়েদার 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিদের ইবাদত কবুল করে নেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে 4 নম্বর উপকারিতা। মুহতারাম হাজিরিন, সংক্ষেপে শুধু বলে যাচ্ছি আল্লাহ তাআলাকে ভয় করার কি ফায়দা। 5 নম্বর উপকারিতা, দুনিয়ার মানুষ আপনাকে সহযোগিতা করুক অথবা না করুক, আপনাকে খাবার দিক অথবা না দিক, আপনি যদি তাকওয়া অবলম্বন করেন, আল্লাহ তাআলাকে ভয় করেন, তাহলে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের যত বরকতি দরজা আছে সব খুলে দিবেন। সুবহানাল্লাহ। সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যদি গ্রামবাসীরা তাকওয়া অবলম্বন করত এবং ঈমান আনয়ন করত এবং তাকওয়া অবলম্বন করত, তাইলে আমি আসমান এবং জমিনের সমস্ত দরজা, রহমতের বরকতের দরজা খুলে দিতাম। সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতের মধ্যে বলেন। মুহতারাম হাজিরিন, এটা হলো তাকওয়া অবলম্বন করার 6 নম্বর উপকারিতা। 7 নম্বর উপকারিতা, আপনি যদি তাকওয়া অবলম্বন করতে পারেন, আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় করেন, আল্লাহ তাআলার ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার যে বিপদ আপদ আছে, পেরেশানি আছে, পেরেশানি থেকে উত্তরণের পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুত তালাকের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা তার জন্য সমস্ত পেরেশানি থেকে বের উত্তরণের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। 7 নম্বর উপকারিতা, পেরেশানি থেকে মুক্ত করে দিবেন, বের করার রাস্তা খুঁজে দিবেন। 8 নম্বর উপকারিতা, আপনি যদি তাকওয়া অবলম্বন করেন, আল্লাহ তাআলাকে ভয় করেন, তাহলে আপনার যাবতীয় কাজ আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত কাজ আল্লাহ তাআলা কি করবেন? সহজ করে দিবেন। সূরাতুত তালাকের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত কাজ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। 8 নম্বর উপকারিতা, আপনি তাকওয়া অবলম্বন করলে আল্লাহ তাআলা আপনার সমস্ত কাজ সহজ করে দিবেন। 7 নম্বর উপকারিতা। 8 নম্বর উপকারিতা, আপনি যদি তাকওয়া অবলম্বন করেন, তাহলে আল্লাহ তাআলা ওই যে কোনটা ভালো কোনটা মন্দ যাচাই করার, কোন দিকটা ভালো কোন দিকটা মন্দ এটা যাচাই করার এবং আপনার সমস্ত যাচাই করার মাধ্যম আপনাকে জ্ঞান দিয়ে দিবেন এবং আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবেন, মোচন করে দিবেন। আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানান ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম।
হে ঈমানদারগণ, যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহ তাআলাকে ভয় করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সত্য মিথ্যা যাচাই করার মানদণ্ড, সত্য মিথ্যার মানদণ্ড দাঁড় করবেন এবং তোমাদের সমস্ত গুনাহ মোচন করে দিবেন এবং তোমাদেরকে মাফ করে দিবেন। 8 নম্বর উপকারিতা, আপনি তাকওয়া অবলম্বন করলে আপনাকে সত্য মিথ্যা যাচাই করার মানদণ্ড দিয়ে দিবেন এবং আল্লাহ তাআলা আপনাকে আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তাকওয়া অবলম্বন করার 9 নম্বর উপকারিতা, 9 নম্বর নিয়ামত উপকারিতা, আল্লাহ তাআলা বলেন সূরাতুল কলামের মধ্যে বলেন, ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে তথা তাকওয়া অবলম্বন করবে, তার জন্য একটা নয়, দুইটা নয়, অসংখ্য অগণিত নিয়ামতপূর্ণ জান্নাত রয়ে গেছে, আল্লাহ তাআলার নিকট রয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? অসংখ্য অগণিত। সর্বশেষ উপকারিতা, চূড়ান্ত পর্যায়ের উপকারিতা, আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় করেন, আল্লাহ তাআলাকে ভয় করেন, আল্লাহ তাআলাকে ভয় করে সমস্ত গুনাহ থেকে বেঁচে থেকে দুনিয়ার থেকে কি করতে পারেন, আখিরাতে যেতে পারেন, কবরে যেতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ঠিকানা করে দিবে জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুন নাজিআত 40 এবং 41 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর ভয়ে গুনাহ থেকে, অশ্লীলতা ফাহেশা কাজ থেকে বেঁচে থাকবে, তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত হয়ে গেলে আর আমাদের কিছু প্রয়োজন আছে? আমরা যদি জান্নাত পাওয়া যায় আর কিছু প্রয়োজন আছে? তাকওয়া অবলম্বন করার, আল্লাহ তাআলাকে ভয় করার কত উপকারিতা, আল্লাহ তাআলাকে ভয় করার কত উপকারিতা। শুধু আল্লাহ তাআলাকে ভয় করবেন, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলবেন, আল্লাহ তাআলা যা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, যা করেছেন সেগুলো করবেন, যেগুলো করণীয় সেগুলো অক্ষর অক্ষরে পালন করবেন, যেগুলো বর্জনীয় সেগুলো অক্ষর অক্ষরে বর্জন করবেন। এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের এলাকার সন্তান, কিছু কথা বললাম যেগুলো সঠিক, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং যেগুলো ভুল হয়েছে এগুলো আমার পক্ষ থেকে। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে সকলকেই আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।